অবস্থানকে ভ্যালিডেট করবে কিনা। আমরা সেভাবে দেখছি না। আমরা এভাবে দেখছি না এই কারণে, এটা সরকারের এজেন্ডা নয়। সরকারের পক্ষ থেকে কমিশন গঠন, ঐক্যমত্য কমিশন হচ্ছে প্রক্রিয়াটাকে সহজতর ফ্যাসিলিটেট করা। এই এজেন্ডা রাজনৈতিক দলের, সকল রাজনৈতিক 30টির বেশি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়েই আসলে সনদ তৈরি হয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য গণভোটে, যেটা মনির হায়দার উল্লেখ করলেন, সকল রাজনৈতিক দল সুস্পষ্টভাবে তাদের শীর্ষ পর্যায় থেকে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। ফলে এটাকে আমরা জনরায় হিসেবে দেখব, গণতন্ত্রের আকাঙ্ক্ষা হিসেবে দেখব, সংস্কার, রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে দেখব। সরকারের এজেন্ডা সকলে সমর্থন করেছে, এভাবে আমরা বিবেচনা করব। দ্বিতীয় প্রশ্নটিকে অধ্যাপক মোহাম্মদ ইউনূস আমার নাম উল্লেখ করেছেন। ভবিষ্যতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কথাটা ইউনূস স্যার বলতে পারবেন। উনি আগে যেগুলো বলেছেন সেটা আমরা জানি। যেটা বলেছেন যে ভবিষ্যতে তিনি তার আগের দায়িত্বে চলে যেতে চান। যেহেতু এটা গুঞ্জন বলছেন, অথবা আপনি এটাকে রিউমারও বলতে পারতেন, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি সুস্পষ্টভাবে, যেটা আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে, আমি আমার পেশায় ফিরে যেতে চাই খুব শীঘ্রই, এবং সেটাই আমার ইচ্ছা, আগ্রহ, এবং আমি সে দায়িত্ব পালনে যত দ্রুত সম্ভব প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা আর দুটা কোশ্চেন নিব, প্লিজ। আমি মারুফা বলছি, নিউজ 24 টেলিভিশন থেকে। আমার প্রশ্ন, ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে বসে যে জুলাই সনদটি তৈরি করেছে সেটি হ্যাঁ ভোটে জিতে গেছে, কিন্তু এরপরেও কি এই কমিশনের আর কোনো কার্যক্রম থাকবে কিনা এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে? মানে ভবিষ্যতে এই যে ঐক্যমত কমিশনের যারা, যে জোটটা বা যে ঐক্যটা, তাদের আর কি কোনো ভূমিকা থাকছে নাকি এখানেই শেষ? জাতীয় ঐক্যমত্য কমিশন গত বছর 30 অক্টোবর তার দায়িত্ব পালন শেষে তার মেয়াদ শেষ হয়েছে। ফলে জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে এখন আর নেই। আর তারপরেও আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি এই কারণে যে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আমাকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছিল যে গণভোটের সচেতনতামূলক যে প্রচার কার্যক্রম তার মুখ্য সমন্বয়ক হিসেবে আজকে আপনাদের সামনে আমি সেই কারণে কেবলমাত্র গণভোট বিষয় প্রশ্নগুলো এবং এই সুযোগে সকলকে ধন্যবাদ জানানো, কৃতজ্ঞতা প্রকাশ, বিশেষ করে বাংলাদেশের জনগণের প্রতি যে রায় তারা দিয়েছেন, সেই রায় অনেক কষ্টে অর্জিত রায়। তাদের সেই রায় যেন, তাদের কাছ থেকে যে রায় পাওয়া গেছে সেটাকে আমরা কৃতজ্ঞতার সাথে, ধন্যবাদের সাথে আমরা আপনাদের সামনে সেই স্বীকৃতিটা, সেই কথাটাই বলতে এসেছি। Yes, this is David Dragon, freelance journalist. First of all, I hope you don't mind me speaking in English. Apologies. Okay. Secondly, congratulations on the referendum result. I have two quick questions. First of all, the Consensus Commission, the work of the Consensus Commission and the preparation of the July Charter was criticized by some quarters for not involving women and also for not consulting with civil society. I wonder, in hindsight, whether or not you would have done things differently, and how do you respond to those criticisms? The second question is, the referendum question referred to 4 categories of July Charter reforms. The first 2 are pretty clear what they refer to. The third and fourth, I wondered whether you could tell us exactly which July Charter reforms they refer to, because it doesn't appear to be completely clear. Thanks very much. Thank you for asking those questions. I have heard those things so many times that it should be just a repeat of what I have been saying for last months.
I wish you had listened to it. It would have been helpful. But nevertheless, as you have raised it, the idea that this consensus commission has not consulted the civil society seems to me very inaccurate. Because, take for example, the commission that I headed, the Constitution Reform Commission, consulted with civil society